আসসালামু আলাইকুম। ডে 3 অ্যাট কুয়ালালামপুর। আজকে আমাদের লাস্ট ডে, তো এই জন্য সকাল সকাল বের হয়েছি। আপনার আজকে হচ্ছে কিছু শপিং করব, শপিং করে হচ্ছে আপনার আজকে রাতে 12টার পরে আর কি রওনা দিব। আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 4টায়। সো এখন আসছি হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জে। এখান থেকে এক্সচেঞ্জ করে দেন হচ্ছে আমরা শপিং শুরু করব। শপিং করে হচ্ছে লাগেজটাকে গুছিয়ে আজকে রওনা দিব ইনশাল্লাহ। তো চলেন দেখাই কীরকম রেট দিচ্ছে আজকে। আমরা এই বুকিত বিনতাঙে কারেন্সি এক্সচেঞ্জ বিজনেস, এখানে একটা এক্সচেঞ্জে আসছি। এদের রেট হচ্ছে আজকে 3.9। সো কিছু ডলার এখান থেকে উইথড্র করে ফেলি, করে আমরা পরে শুরু করি আমাদের আজকে শপিং। সো আমাদের আজকে শপিংয়ের ফার্স্ট স্টপেজ বেক উইথ ইয়েন। আপনারা তো জানেন অনামিকার একটা ছোট্ট বিজনেস আছে। আমাদের বিজনেসটা নাম হচ্ছে দি স্লাইস বিডি। সো স্লাইস বিডি হচ্ছে স্লাইস বিডির হচ্ছে ইউজুয়ালি আমরা যে চকলেটগুলো ইউজ করি ওইগুলো হচ্ছে আমরা ডিসিসি মার্কেট থেকে মালয়েশিয়ান চকলেটগুলোই কিনি। সো আজকে যেহেতু মালয়েশিয়া আসছে, এটার একটা পুরাটার প্ল্যানের একটা মেইন পার্টি ছিল অনামিকার স্লাইসের শপিং করা। সো এটা হচ্ছে সেই ফেমাস জায়গা, চলেন দেখাই। আমাদের বেক উইথ ইয়েনের শপিংটা খুবই লেন্দি ছিল, এই কারণে হচ্ছে আমরা শপিংয়ের পার্টগুলো আর এখানে দেখাচ্ছি না। আমরা ইনশাল্লাহ দেশে গিয়ে আনবক্সিংয়ে আপনাদের বেক উইথ ইয়েনের সমস্ত যে মানে শপিংগুলো ওইটা আপনাদের জন্য আলাদা একটা এপিসোড রাখছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড শপিং পয়েন্ট। এইটা হইতেছে আপনাদের ইন্ডিয়া মসজিদ এরিয়া বলে। এটা হইতেছে সেই ফেমাস ইন্ডিয়া মসজিদ। এই ইন্ডিয়া মসজিদের এই সাইডে হচ্ছে কিছু ফেমাস দোকান আছে। যদি আপনাদের জুয়েলারি শপিং থাকে এইটা আছে। SMS ডিন আছে জুয়েলারি শপিং হিসাবে। মিনা জেমস অ্যান্ড জুয়েলস আছে। আর আমাদের মেইনলি শপিংয়ের পয়েন্ট হচ্ছে এই মাইডিন হচ্ছে আপনার থাইল্যান্ডের বিক্সির মতো। সো এই জায়গায় আসছি হচ্ছে আমরা মেনলি চকলেট বা ছোটোখাটো সুভেনিয়ার্স বা যা পাওয়া যায় আর কি সেইগুলো আর কি একটু চেক করে আমরা হচ্ছে দেখি কী কী কেনা যায়। অলরেডি চকলেট পড়ে গেছে সামনে। এগুলা লোকাল ফেরারো রোসার না অ্যাকচুয়ালি। এই জায়গায় অনেক চকলেট আছে। এগুলো হচ্ছে মোচি, 1 টাকা করে। মোস্টলি চকলেটসই। কুকিজ, অনেক রকমের কুকিজের ভেরিয়েশন আছে এখানে। আতর, আচ্ছা আতরের সেকশন এটা একটু আনকমন ছিল। এই হচ্ছে টবলেরন, ডেইরি মিল্ক সেকশন। অ্যাগেন বলতে হচ্ছে চকলেটের স্বর্গরাজ্য। আমরা ক্লাউড9 কিনছিলাম না। পাগল লাগতেছে তোমার কাছে? আমার তো ভালো লাগতেছে। এই যে ক্লাউড9। এখন দেখো আমরা 9 টাকা করে কিনছিলাম। 10 টাকা করে 9 টাকা, 9 টাকা সামথিং, 1 টাকা কম। 10 টাকা পুরো যায়নি আমার মনে আছে। 90 ছিল। ওই তো 9 টাকা সামথিং। আচ্ছা ধরো 10, এই জায়গায় 9, 1 টাকা কম, ওইটাই বললাম। তিরামিসু ফ্লেভারটা আমার ট্রাই করব। এখানে ক্যাডবেরির ফ্রুট অ্যান্ড নাট আছে, আমার যেটা ফেভারিট। এই হচ্ছে ফেরারো রোসারের দামটা একটু দেখলেই বুঝতে পারবো। 8টার এটা হচ্ছে 16টার প্যাকেট। 16টার প্যাকেটের দামটা কই লেখা? এটা কয়টার? 187 গ্রাম।
এটা 200 গ্রাম। এগুলো দেখছিলাম আমরা 20-22 টাকা করে। এখানে অনেক বেশি দেখো এইগুলো না আমরা আরো কম দেখছি। এগুলো আমরা আরো অনেক কম দেখছি। ডেটে সমস্যা ছিল না, ডেটটা ক্লোজ টু এক্সপায়ারি ছিল, এটা সমস্যা না। ফেরার রোসার খাইতে তো 2 মাস লাগে না। কোনটা? এগুলো না মজা ছোটবেলায় খাইছিলাম মনে পড়ে, আমি ঠিক শিওর না কোনটা খাইছিলাম। গিফটের জন্য নেবো তাহলে। একটু আরো বেটার কিছু নিতে পারছি। এই যে এখানে মিক্সড আছে হুম, ফ্লেভার, এটা নিয়ে নেবো না। নাইম কই গেল? ওয়াশিং। এই যে আমি এইটাও খাইছিলাম, এটাও মজা। এটা নিবো একটা, এটা নিবো না। মিল্কি ক্লিয়ার্স, এটাও মজা। কোথায়? এটাই। এটা ও এক্সট্রা করতে একটা ইয়া নিয়ে আসি। চলো, চলো। পোকি এখানে 3.5 টাকা। 3.5 টাকা মিন্স হচ্ছে আপনার 90-100 টাকার মতো। এটা ইন্দোনেশিয়া আমরা কিনতাম বাংলাদেশি টাকায় 25 টাকা করে। ওকে, এই তো সোফার। দেখি আরও কি কি আছে, দেখতে থাকি। কেমন শপিং করলা? মন ভরে। এই হচ্ছে অনামিকার শপিং ব্যাগ, অনেক কিছু। এটা হচ্ছে আমার শপিং ব্যাগ, অনেক কিছু। সো আমার এই জায়গায় হচ্ছে বেসিক্যালি 6,000 টাকার চকলেট, আর অনামিকার এই জায়গায় আছে হচ্ছে 4,500 টাকার চকলেট, নুডলস, বাসার জিনিসপত্র সব কিছু মিলায়। সো 6,000 টাকার চকলেট বাংলাদেশে কম করে হইলো আই বিলিভ এগুলো কিনতে, যাই হোক জানি না, বাট 6,000 টাকার চকলেট হইতেছে বাংলাদেশি টাকায়, এটা আমার কাছে অনেক সস্তা লাগছে আর কি। ওকে, নাইম বেরোচ্ছে, বড় ব্যাগ নিছে। কত টাকার কিনছো ভাইয়া? 400 থেকে 6 টাকা কম। 394 টাকার, মানে মালয়েশিয়ান টাকা 394। তোমার এই ছোট সাইজের ব্যাগে হয় নাই, বড় ব্যাগ নিছে। কি কি কিনছিস? That's our shop. যা যা লাগবে আমার সব নিয়ে নিচ্ছি। কফি, এখান থেকে শ্যাম্পুটা জুস, ও শ্যাম্পু ট্যাম্পু কিনে ফেলছো? কফি, জুস, শ্যাম্পু, এটা কি? চকলেট, চকলেট ম্যাক্সিমাম চকলেট। ও এটা কফি, কেক, জুস, সাবান। কেক সাবান। নিছি একটা, সাবান কিনছি, শ্যাম্পু কিনছি। বিস্কিট কিনছিস? বিস্কিট কিনছি। নাইস। এখন আমি জানি না ভাইয়ার হচ্ছে আমাকে জায়গা দিতে হবে লাগে। আমার কয় কেজি দেখেন তো, একটু উঁচু করেন তো। দেখি ওর ওজন আনুমানিক কত। কয় কেজি হয়েছে?
আমার তো মনে হয় 10 কেজির বেশি হয়নি হোপফুলি। 10 কেজি হয়েছে। না 7-8 কেজি। 10 কেজি না ম্যাক্স। আর বাসা যেটা রাইখেছে ওইটা 3 কেজি, তো 5 কেজি। 10 আর 5 15 কেজি। আমি আনছি আর 10 কেজি লাগেজ। 15 আর 10 25, 10 কেজি ভাগ আছে। আরো 10 কেজি ভাগ আছে। হ্যাঁ। আচ্ছা আমাদের তো ওয়েট মেশিন আছে, আমরা ওয়েট মেশিন হ্যাঁ, ওয়েটে ওয়েটটা করে নিলে better। করে নিব না। সিগারেট দাও। ঠিক আছে তাইলে এখন আমরা যাচ্ছি পরের স্টেশন। খুব ইচ্ছা করতেছে একটা চকলেট খুলে খাওয়া শুরু করি। খাও, কোনটা খাবো? আমি তো এক্সট্রা গুলো আবার রাইখা আসি। ঠিক আছে এখন আমরা লাঞ্চের প্ল্যান করি। ওকে। ওই যা, ওই যে একটা। ও এটা আরেকটা আতর কিনছো, 20 টাকা নিছে না 6টা। নাইস। ওকে এবার দেখি লাঞ্চে কই যাওয়া যায়। আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ও স্নুকি শপিং দেখাও। পরবর্তী স্নুকি। স্টপেজ বেরজায়া Times টাইমস Square। টাইম স্কয়ারে। বেরজায়া টাইম স্কোয়ারে হচ্ছে কি আমরা নিয়ে যাব? ফোন কিনবো ওয়াটসন ফোন কিনবা আর হচ্ছে আর শ্যাম্পু ভাবির হচ্ছে সাবান, শ্যাম্পু। ওয়াটসনে কিছু শপিং আছে। ওয়াটসনে কিছু শপিং। ওইটা। ওকে দেখা হচ্ছে পরের স্টপেজে। এখনকার আমাদের আজকে লাঞ্চে আবার গতকালকের জায়গায় চলে আসছি। আজকের মেনুতে আছে আমাদের ভাজি, বেগুন ভাজি, গরুর মাংস আর সাদা ভাত আর ডাল চাইছি, ডালটা দিচ্ছে। এখানে হচ্ছে 10 টাকার গরুর মাংস আছে, 3 জনের জন্য মধ্যে এনাফ। এই ভাজি হচ্ছে 3 টাকা আর 3 পিস বেগুন ভাজি হচ্ছে 2 টাকা। সো ওকে টেস্ট তো কালকের মতোই হবে হোপফুলি, বাঙালি শেফ যেহেতু বাংলা টেস্ট। ওকে খাওয়া দাওয়ার পরে পরবর্তী শপিং প্লেসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। অনামিকা কি নিছো এটা? হ্যাঁ আমি যেটা এতদিন জানতাম টি টরি, আর এখানে সবাই বলে এটাকে 3 তারিখ। তারিখ। 3 তারিখ সহজ ভাষায় এটা হচ্ছে কন্ডেন্স মিল্কের চা। 3 তারিখ দেখো টেস্ট করো। ট্রাই করে দেখি কেমন হয়। অনেক মিষ্টি। বাট লাউঞ্জের থেকে একটু বেশি চায়ের ফ্লেভার পাও? ফ্লেভার আছে, চায়ের চায়ের ফ্লেভারটা কম, অন্য একটা কিসের যেন ফ্লেভার লাগছে, আমি খালি দুইবার বুঝতেছি। আমরা এখন হচ্ছে আমাদের এন্ড মোমেন্ট রাশ চলতেছে আর আমাদের ফ্লাইটের আছে হচ্ছে আর 7 ঘন্টা। এখন বাজে হচ্ছে 8:45। আমাদের ফ্লাইট হচ্ছে 4:30টার দিকে, 4:15টার দিকে। সো এই এন্ড মোমেন্টে হচ্ছে আসছি হচ্ছে বারজা, নামটা কি? বিরজায়া টাইমস স্কয়ার। বিরজায়া টাইম স্কোয়ারে। এখানে হচ্ছে ওয়াটসনের যে শোরুমটা আছে এখান থেকে হচ্ছে সুন্দর সুন্দর অফার থাকে ওয়াটসনে, বাই ওয়ান গেট ওয়ান টাইপের। সানসেল, কন্ডিশনার, শ্যাম্পু কন্ডিশনার এই সব কিছুতে ভালো ভালো অফার থাকে। এই কারণে হচ্ছে আমরা এই ওয়াটসনে আসছি। ওয়াটসন থেকে এখন শপিং শেষ করে একটু আশেপাশে ঘুরে আমরা চলে যাব স্ট্রেট হচ্ছে হোটেলে। হোটেলে যে আমাদের হচ্ছে আবার লাগেজ প্যাকিং আছে, আমরা ওয়েটে সব কিছু ঠিকঠাক আছে কি না এগুলোরও কিছু চেক আছে। সো এন্ড মোমেন্টে যে রাশটা চলে ওই রাশটাই চলতেছে আসলে। ওকে এই হচ্ছে বিরজায়া টাইম স্কোয়ার। এই জায়গায় ব্র্যান্ডের সবগুলাই থাকে আর কিছু লোকাল শপও আছে। রেগুলার একটা শপিং মল আর কি। আসসালামু আলাইকুম। এই সুন্দর শহরটাকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম অলরেডি এয়ারপোর্টের উদ্দেশ্যে। কিন্তু আজ আমাদের মন ভালো নেই। আজকে আমাদের মন অনেক খারাপ। এটা প্রত্যেকবারই হয়। আমরা 10 দিন 12 দিন যে কদিনের জন্যই যেখানেই যাই না কেন, যাওয়ার দিন আমাদের প্রচণ্ড মন খারাপ থাকে। অ্যান্ড এইবারও আসলে এটার কোনো রকম কোনো চেঞ্জেস নাই, সেম। এই সুন্দর শহর, এই সুন্দর ওয়েদার, এখানকার মানুষ, এখানকার ভাইব, এভরিথিং সব কিছুই ডিফারেন্ট, খুবই সুন্দর। এখানকার গাড়ির রাইড আর এই জায়গার ছোট ছোট আমরা তো সব কিছুতেই গ্র্যাব ইউজ করছি। সো এই ছোট ছোট গ্র্যাবের ট্যুরগুলা এত স্মুথ রাস্তা, এত স্মুথ ট্যুরগুলা হইতো। যাই হোক এগুলো মিস করবো অনেক, কারণ বুকিট বিনতাংয়ের যে ভাইবটা, হ্যাঁ অলওয়েজ একটা অন্যরকম একটা ভাইব। খুবই একটা হ্যাপেনিং মুড থাকে 24 ঘন্টায় অলমোস্ট।
সো এই জিনিসগুলো খুব মিস করব। যাই হোক, ব্যাক টু আওয়ার রেগুলার লাইফ ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশে নামার পরে। আর মালয়েশিয়ার ব্লগটা এখানেই শেষ। এটার একটা পোস্ট ব্লগ আমরা আপনাদেরকে দেখাবো, আমরা কি কি শপিং করলাম, কই থেকে শপিং করলাম, কত করে পড়লো, কোনটার কীরকম দাম ছিল, সেটার একটা পোস্ট ব্লগ হচ্ছে আমরা ইনশাল্লাহ বাসায় পৌঁছায়, বাংলাদেশে পৌঁছায় আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। সো টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আমাদের সুস্থ থাকেন। আমাদের এই ব্লগটা বা এই ফুল সিরিজটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাজেস্ট করেন। আমরা ইনশাল্লাহ এর পরবর্তীতে কোন দেশে গেলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা কোন দেশের এরকম ব্লগ দেখতে চান, ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী ট্যুর প্ল্যান ওইভাবেই করব। ভালো থাকেন, সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিয়েন আপনার কাছের মানুষদের সাথে। আল্লাহ হাফেজ।